তারা যেই জংলার জুফরির মধ্যে আশ্রয় নিছিল, ওই জুফরির কাছে, জংলার কাছে একটা কুয়া আছে। আগে টিউবওয়েল আসেন না, কুয়া আছে। কুয়া থেকে তারা পানি তুলত। এই কুয়া থেকে পানি নেওয়ার জন্য বেশ কয়েকজন মহিলা তারা কলসি নিয়ে আইতেছে। কলসি নিয়ে যখন আসবে, কুয়ার কাছে যখন আসলো, আসার পর তারা যখন পানি নিল, পানি নিয়ে মহিলারা চলে যাইতেছে। শেষের বার একটা মহিলা, ওই মহিলাটা পানি নেওয়ার সময় জংলার মধ্যে, ওই জুফরিটার মধ্যে তার চোখ গেল। চোখ যাইতেই দেখলো দুইটা বাচ্চা, এত সুন্দর ফুটফুটে দুইটা ছেলে, তারা একজন আরেকজনকে জড়াইয়া ধরাইয়া ফুফরাইয়া ফুফরাইয়া কাঁদতেছে। ওই মহিলাটা পানির কলস রাখিয়া চলে গেল তাদের কাছে। বাবার আরে, এত সুন্দর সুন্দর দুইটা বাচ্চা, তোমাদের বাড়ি কই, তোমাদের পরিচয়টা কই, তোমাদের ঠিকানা কই, তোমাদের বাবা কই, তোমার মা কই, তোমরা ওই জুফরির মধ্যে কেন কাঁদতে আসো? মুহাম্মদ এবং ইব্রাহিম বলেন, ও মা, কি বলবো দুঃখের কথা গো মা, আমাদের বাবার নাম মুসলিম বিন আকিল, আমরা হইলাম নবীর বংশের মানুষ, আমরা ইমাম হুসাইনের লোক। ও মা, আমার বাবা মুসলিম বিন আকিলকে ইয়াজিদের সৈন্যরা গ্রেফতার কইরা রাখছে। এখন আমাদেরকেও যদি পায়, আমাদেরকেও গ্রেফতার কইরা নিয়ে যাইব, আমাদেরকেও হত্যা করে ফেলব। ও মা, আমরা এখন কোথায় যাইব, কোথায় আশ্রয় গ্রহণ করো? ওই মহিলাটা তাদেরকে খুলে নিয়ে বলতেছেন, বাবারা রে, টেনশন করবি না, চিন্তা করবি না, আমি তো আছি। নবীর বংশের কোনো একটা লোককে যদি আমি আশ্রয় দিতে পারি, হয়তো আল্লাহ পাক আমাকে কাল মাহশরের ময়দানে সেই উসিলায় আমাকে মাফ করে দিতে পারে। আমার তো এটা সৌভাগ্য, নবীর বংশের মানুষ পাইছি, অথচ আরও দুইটা বাচ্চা পাইছি। তোমরা যদি আমি আদর যত্ন করিয়া লুকাইয়া রাখতাম পারি, এটা আমার হাসরের ময়দানে এই নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। তোমরা চিন্তা করো না। দুইটা বাচ্চাকে নিয়ে মহিলা যখন বাড়িতে চলে গেলেন, এই দিকে বাড়িতে যাইয়া দুইটা বাচ্চারে খাবার খাওয়াইলেন। খাবার খাওয়াইয়া একটা আন্দর মহলের মধ্যে শোয়াইয়া দিলেন। ও বাবারা, তোমরা ওই মহল থেকে, ওই রুম থেকে তোমরা কোনো সময়ও বাইর হইবায় না, আওয়াজ করবায় না, চিৎকার করবায় না, কথাবার্তা কোনো কিছুই আওয়াজ করা যাবে না। এইভাবে মুহাম্মদ এবং ইব্রাহিম দুইজনকে খাবার খাওয়াইয়া শোয়াইয়া দিলেন। এইদিকে এই ঘরের যে মহিলাটা, ওই মহিলাটার স্বামী ছিল, নাম হইল হারেস। নাম কি? হারেস। বাইরা বাবার আমার, এই দিন সকালবেলা হুর বিন ইয়াজিদ আইন পাশ করে দিল যে যারা মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যেই কায়নে পাইবা, তাদেরকে যেইভাবেই হোক না কেন গ্রেফতার করিয়া আমার কাছে নিয়ে আসবা। কি পাইবা? যদি ওই দুইটা সন্তানকে গ্রেফতারি করে নিয়ে আসো, তা হইলে যে নিয়ে আসবা তাকে পুরস্কৃত করা হবে। কি পুরস্কার দিব? 1000 স্বর্ণ মুদ্রা পাইবা। যেই দুইটা বাচ্চারে 2 আইনা দিতে পাইবা আমার কাছে, কতলা স্বর্ণ মুদ্রা? 1000 স্বর্ণ মুদ্রা। তখনকার 1000 স্বর্ণ মুদ্রা এখনকার সময়ে প্রায় কয়েকশো কোটি টাকা। এখনকার সময়ে কয়েকশো কোটি টাকা। যখন এই ঘোষণা যখন দেয়া দিল যে মুহাম্মদ আর ইব্রাহিমকে যে যেখানে পারো, যেখান থেকে পারো তাদেরকে গ্রেফতারি করে নিয়ে আসবা, চতুর্দিকে এই সংবাদ যখন ছড়াইয়া পড়ো, এবার
এই মহিলার যে স্বামী হারেস সকালবেলা ঘুরা দৌড়াইতে দৌড়াইতে চতুর্দিকে চক্কর দিতেছে, কিন্তু ওই দুইটা সন্তানকে কোথায়ও পায় না। সন্ধ্যাবেলা লোকটা যখন হারেস নামে লোকটা যখন বাড়িতে আসার পর যখন ওই হারেস নামে লোকটাকে যখন খাবার দেয়, খাবারও বইছে, খাবার যখন খাইতেছে, এই দিকে ইব্রাহিম আর মোহাম্মদ দুইটা ভাই ঘুমের ঘরে স্বপ্ন দেখতে আছে। স্বপ্নটা কি? স্বপ্নটা হলো ইব্রাহিম মোহাম্মদ দুইজন স্বপ্ন দেখে তাদের বাবা মুসলিম বিন আকিলকে এমনভাবে গলার মধ্যে ছুরি লাগাইছে, রক্ত প্রবাহিত হইতেছে। এই দৃশ্য দেখিয়া মোহাম্মদ ঘুম তাকিয়া চিৎকার মেরে উঠছে। যখন চিৎকার দেওয়া উঠছে তখন আরেকটা ভাই যে ছিল ওই ভাইটারে জড়াইয়া ধরছে, বাইরে আমাদের বাবা মনে হয় দুনিয়াতে নাই, আমি তো এই স্বপ্ন দেখছি। যখন চিৎকারটা মারল, চিৎকার দিতেই ওই যে হারেস নামে লোকটা খাওয়ার মধ্যে আছে, সে বলতেছে কিরে আওয়াজটা কিটা? কোনো একটা শিশু বাচ্চার আওয়াজ শুনলাম, কান্নার আওয়াজ। মহিলাটা বলতেছেন স্বামী রে, এটা কোনো কিছুর আওয়াজ না, এটা তোমার শোনার ভুল। অতএব মনে হয় ফাঁকিউকে ডাক দিছে। হারিস বলতেছেন ও বিবি, তুমি আমারে ধোঁকা দিতেছ। না না, আমি পাখির ডাকও চিনি নানি, আর মানুষের বাচ্চার ডাকও আমি বুঝি নানি, তুমি আমার ভুলভাল শুনাইতেছ কোথায়? ও বিবি, বিবি রে, আমার মনে হয় আমার ঘরের মধ্যে কোনো মানুষের কোনো সন্তান কাঁদতে আছে। এবার বিবি বলতেছেন স্বামী গো, পাশের বাড়ির যে একটা মহিলা তার দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা তাদের ঘরের মধ্যে জায়গা নাই, জায়গা না থাকার কারণে তার সেই দুইটা বাচ্চাকে আমার কাছে রাখছে, আমি তাদের খাওয়াইয়া তাদের ঘুম পড়াইছি। অতএব ইটা আপনি চাইন না। পুরুষের মন তার মধ্যে লুপ গেছে। এবার হারেস খাওয়ার প্লেট থেকে উঠিয়া আন্দর মহলে ঢুকল। আন্দর মহলে ঢুকার পর দেখতেছে ফুটফুটে দুইটা সন্তান, মোহাম্মদ আর ইব্রাহিম, একটা ভাই আর একটা ভাই জড়াইয়া দইরা তারা চোখের পানি ফালাইতেছে। এবার হারেস ওই পাপিষ্ট লোকটা দুইটা ভাইকে যখন ধরছে, দরিয়াই বলতেছে আমি সারাটা দিন গুড়া দিয়া চক্র দিলাম তোমাদেরকে খোঁজার জন্য, তোমাদেরকে পাইলাম না। অতএব তোমরা যে শিকারী আমার ঘরের মধ্যে বইয়া রইছো আমি তো জানি না। এবার আসো তোমাদেরকে নিয়ে যাই। দুইটা সন্তানকে নিয়ে মোহাম্মদ আর ইব্রাহিমকে নিয়ে যখন ঘর থেকে বের হইবে, ইয়াজিদের কাছে নিয়ে যাইবে। কোথায় নিয়ে যাইব? ইয়াজিদের দরবারে নিয়ে যাইবে। এবার বিবি বলতেছেন স্বামী রে, দুনিয়ার মধ্যে তুমি অনেক লোভী ছিলে, অনেক লোভ করেছ, সাবধান। আজকে এমন দুইটা সন্তান নবীর বংশের লোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোক, আহলে বায়াতের লোক। অতএব ও স্বামী রে, তোমার হাতে ধরি পায়ে ধরি ভিক্ষা চাই, দুইটা সন্তান রে তুমি ইয়াজিদের কাছে নিয়ে যাইও না, ইয়াজিদ দুইটা সন্তান রে হত্যা করে ফেলবে। এই পাষণ্ড স্বামী হারেস বলতেছে বিবি তুমি কি বলতে আছো? আমি 1000 স্বর্ণ মুদ্রা পাইমু, অতএব এই কথা তোমার রাখতে পারি না। ঘরের কোণা থেকে হারেসের একটা গোলাম ছিল, ছোট্টবেলা থেকে সেই কালো হাবশি গোলাম, কালো একেবারে কালো, তারে ছোট্টবেলা থেকে হারেসে তারে ফালতে আছে এবং গোলামের চাকরি দিছে।
এবার ওই লোকটা হারেসের গোলাম দাঁড়িয়ে গেছে, ঘর থেকে একটা বর্ষা হাতে নিয়ে চলে আসলো। ও মুনিব, ছোট্ট থেকে এই পর্যন্ত আমাকে লালন পালন করেছেন, আপনি হইলেন মনিব, আমি হইলাম আপনার গোলাম। কিন্তু মনিব, আপনার কাছে ভিক্ষা চাই, আমার জীবনের জন্য নয়, ওই দুইটা বাচ্চার জন্য ভিক্ষা চাই। দুইটা বাচ্চাকে আপনি ইয়াজিদের দরবারে নিয়ে যাইবেন না। এবার হারেস বলতেছে, ওরে গোলাম, তুই হইলে আমার চাকর, তুই আমাকে উপদেশ না দেশ নাকি? এবার গোলাম বলতেছে, ওরে মুনিব, যদি আমার কথা যদি না মানো, ওই যে দেখো আমার হাতে যে বর্ষা আছে, তীর আছে, ওই তীর দ্বারা ফয়সালা হবে। হয়তো তুমি মারা যাইবে, না হয় আমি মারা যাইব। আমি গোলাম হাবশি বাঁচিয়া থাকতে আমার শরীরে একটা ফোঁটা রক্ত প্রবাহিত থাকা পর্যন্ত আমি দুইটা বাচ্চাকে নিতে দিব না। এবার ওই গোলাম যখন ওই বর্ষা দিয়া যুদ্ধ শুরু করলো হারেসের সাথে যুদ্ধ করতেই ঘটনাক্রমে গোলাম মারা গেল। গোলাম যখন মারা গেল, সাথে সাথে হারেসের আরো দুইটা সন্তান ছিল, দুইটা ছেলে আসিল, বয়সও ছিল প্রায় বেশি 5 বৎসর, বড় না, শক্তিশালী। ওই ছেলেরা গোরের কোনা থেকে দুই ভাইয়ে দুইটা তরবারি নিয়ে আগায় গেছে। বাবা গো, এতদিন ছিল ছেলের পরিচয় বাবার পরিচয়, আজকে কিন্তু ছেলে বাবার পরিচয় হবে না। যদি ওই দুইটা সন্তান নবীর বংশের দুইটা সন্তানকে যদি ছাড়িয়া না দাও, তা হইলে আমরা সন্তান হইয়া বাবার শরীরে আঘাত করতে বাধ্য হইম। কেমন ঈমান তাদের মধ্যে ছিল, নবীর আওলাদের প্রতি কেমন মহাব্বত ছিল, নবীর আহলে বায়াতের প্রতি কেমন মহাব্বত ছিল। বাবার শরীরের উপরে তরবারি ধরতে তারা দ্বিধাবোধ করে নাই। এবার হারেস বলতেছে, ও আমার সন্তানের, আরে তোরা ওই লেগে আমার আপন সন্তান, ওতে তোরা আমার শরীরের মধ্যে তরবারি ধরবে কি তা কর? ঠিকই বলছি, এই দুইটা ছেলেরে ছেড়ে দাও, মুসলিম বিন আকিলের দুইটা ছেলেরে ছেলে দাও। যদি না ছাড়ো, আমরা সন্তান হইয়া বাধ্য হইম আপনাকে কতল করার জন্য। এবার ছেলে এবং বাবা তাদের মধ্যে ঝগড়া শুরু হইয়া গেল, তরবারি চালানো শুরু হইয়া গেল। যুদ্ধ করতে করতে, মারামারি করতে করতে হারেস এমন পাষণ্ড, তার নিজের দুইটা সন্তানকেও হত্যা করে ফেলল। কত বড় লুবি! গোলাম রেও মারল, দুইটা সন্তান রেও মারল, তার নিজের সন্তান। মারার পর এখন চলে যাইতেছে, রাস্তা দিয়ে যখন রওনা করলো মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে নিয়ে, কোথায় যাইব? ইয়াজিদের দরবারে। এবার বিবি বলতেছে, স্বামী রে, তোমার ভিতরে এতটা লোভ চলে গেল, তোমার গোলামকে তোমার নিজের হাতে হত্যা করলাম, তোমার দুইটা সন্তানকে নিজের হাতে হত্যা করলাম। ওরে পাষণ্ড স্বামী, আমি বিবি হইয়া আমিও জীবিত থাকতে চাই না, আমি আল্লাহর দরবারে সাক্ষী হয়ে থাকতে চাই। নবীর বংশের কারণে আমি হারেসের বিবি হইয়া, আমি প্রথম মহিলা হইয়া জীবন দিতে চাই। এবার বিবিটা হারেসের দুইটা পায়ের মধ্যে ধরে ফেলল, ও স্বামী, আমি জীবনে তোমার কাছে কিছুই চাইব না, কিছুই চাই নাই। ও স্বামী গো, দুইটা সন্তান রে আমার ভিক্ষা দাও, আর কোনো কিছু চাই না। এবার হারেস এইভাবে বিবিকে লাত্তি দিয়া দূরে সরাইয়া দিয়াই বিবিকেও হত্যা করে যখন চলে যাইতেছে, এ মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে নিয়ে যখন চলে যাই
যাইতেছে ইয়াজিদের দরবারে, মনে মনে ধারণা করতেছে আমি যে দুইটা ছেলেকে নিয়ে চলে যাইতেছি, রাস্তার মধ্যে ওই দুইটা ছেলেকে যদি আমার পাশে দেখতে পায় তাহলে আরও মানুষেরা আমার সাথে যুদ্ধ করব। কেন যুদ্ধ করব? তারা চাইব যে আমার কাছ থেকে এরারে সিনাইয়া নিয়া তারার কাছে নিয়া হেরা যাইব ইয়াজিদের দরবারে, তখন তারা যা পুরস্কার পাইলে। অতএব এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়? এই হারিস নামে দুষ্ট লোকটা দুইটা বাচ্চা কল্লাটারে দ্বিখণ্ডিত করে দিল। এই দুইটা বাচ্চা মুসলিম মিনাকিলের দুইটা ছেলেকে শহীদ করিয়া দিয়া এই মাতা মুবারক কানা দুইজনের মাতা মুবারক কানা বস্তার মধ্যে বুনিয়া ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়ার পর বলতেছে, ইয়াজিদ বলতেছে, ওরে হারে কি ব্যাপার, বস্তার মধ্যে কি এত রক্ত? হারেস এবার বলতেছে, ও ইয়াজিদ, আপনি যে ঘোষণা দিয়েছিলেন দুইটা সন্তানকে দিয়ে দেওয়ার জন্য, দুইটা সন্তানকে যে নেই পায় সেখান থেকে আনার জন্য, আপনার ওয়াদা মতো দুইটা সন্তানকে আপনার দরবারে নিয়ে আসলাম। এই যে দেখেন বস্তার ভিতরে লেখুলো কুলিয়ায় দুইটা মাথা ইয়াজিদের সামনে যখন দিয়ে দেওয়া হলো, ইয়াজিদ জিব্বার মধ্যে কামড় মারছে। সর্বনাশ, কি করলে রে তুইটা? এই হারেস, তুই হারবারটা করলে কি? আমি তো দুইটা ছেলেরে জীবিত আনার জন্য আদেশ করছিলাম, এইভাবে দুইটা ছেলেরে তুই মাথা একটা তুই লিয়ে আইস, তোর তো সাবাসটা কম না। এই হারেস, তুই কামটা করলে কি? দুইটা সন্তানের তো কোনো দোষ ছিল না, অতএব আমি তো অর্ডার করছিলাম তাদেরকে জীবিত অবস্থায় আমার কাছে ধরিয়ে আনবা, অতএব তুই কাজটা করলে কি? তাদের মাথা তুই আনলে। এবার হারেস বলতেছে, বাদশাহ জাহাপনা, আপনার ওয়াদা আমি রক্ষা করছি, এখন আমাকে যে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার কথা ছিল এটা দিয়া দিন, আমি তো আনছি। ইয়াজিদ বলতেছে, আনছস তো ভালো কথা, তবে তাদের মাথা যেহেতু তুই কাটি আনছস, এবার তোর মাথাও কাটা যাইব। এলে কারণটা কি? এলে কারণটা হইল, ওরে হারেস, তুই সম্পদের লোভে, টাকার লোভে, স্বর্ণ মুদ্রার লোভে তুই দুইটা এতিম বাচ্চারে কতল করিয়া তাদের মাথা তুই কাটিয়ে আনতে পারছস। যদি সুযোগ পাস টাকার কারণে, টাকার লোভের কারণে, সম্পদের লোভের কারণে, স্বর্ণ মুদ্রার লোভের কারণে আমি ইয়াজিদের মাথাও তুই কাটতে পারবে। অতএব ওই জল্লাদ কইরে তাড়াতাড়ি আর দেরি নাই, হারিসের মাথাটা এখনই দ্বিখণ্ডিত হয়ে যাবে। মান জাদ্দা ওয়াজাদা, যেমন কর্ম তেমন ফল। আল হারিসু মাহরুমুন, আল্লাহর রসুল বলেন আল হারিসু মাহরুমুন, যারা হারিস, যারা লুবি থাকে তারা দুনিয়াও হারায়, আখেরাতও হারায়। এই হারিস নামে দুষ্ট লোকরা দুনিয়া তার স্ত্রী সন্তানও হারাইছে, তার সন্তানদেরকেও হারাইছে, গোলামকেও হারাইছে, দুনিয়ার সব কিছু হারাইছে এবং আখেরাতও হারাইয়া গেছে। ভাইয়েরা বাবার আমার, লম্বা কাহিনী একেবারে সংক্ষেপ করে নিব। মুসলিম মিনাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিল, স্মরণ আসেনি? তারা শহীদ করে দিল। একেবারে শেষের প্রান্তরে আমরা চলে আসব বন্ধুরা আমার। এই দিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 82 জনের কাফেলা নিয়া যখন কুফা নগরীর মধ্যে যখন কাছাকাছি চলে আসবেন, কাছাকাছি চলে আসতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, ও হুসাইন, তোমরা যখন কারবালার প্রান্তরে যখন কাছাকাছি চলে আসবা, ওই কাছাকাছি চলে আসতে আবে শিবা নামক একটা জায়গা আছে, ওই আবে শিবা নামক জায়গার মধ্যে আসতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কাফেলারা তারা ওই জায়গার মধ্যে রাত্রি যাপন করলেন।
রাত্রি যাপন করতে দেখা গেল কয়েকটা ঘোড়া, ওই কয়েকটা ঘোড়া তাদের পাগুলা মাটির মধ্যে দাবিত হয়ে যাচ্ছে। মাটির মধ্যে যখন দাবিত হয়ে যাচ্ছে, শুধুই তাই না, মাটির নিচ থেকে, ঘোড়ার পার নিচ থেকে রক্ত বাহির হইতে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই দৃশ্য দেখিয়া চিন্তায় পড়ে গেলেন। আমার নানাজি যে বলেছিলেন যে কারবালার প্রান্তরে আবেশিবা নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে হলো কারবালার একেবারে কাছাকাছি স্থান। হুসাইনের ওই জায়গায় যখন চলিয়া যাইবা, বুঝবা কারবালার ময়দানে একেবারে নিকটে। ভাইরা বাবারা আমার, এমনই অবস্থায় যখন সকাল হইল, সকাল হইতে ইয়াজিদের বাহিনীরা 1000 সৈন্য দিয়া কোথায় পাঠাইল? কারবালার প্রান্তর ফুরাত নদীর কাছে। ফুরাত নদীর কাছে যাইয়া ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল একজন, গিয়া বলতেছে, হুসাইন, এমন একটা জায়গার মধ্যে পৌঁছে গেছো যেটা হলো কারবালার ময়দান, অতএব ওই জায়গা থেকে তোমরা কোথায়ও যাইতে পারবা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চিন্তা করতেছেন, হাই রে, এখন কোথায় যাইমু? আমাদের ভাই যে মুসলিম বিন আকিল, তার অবস্থা কি? তখন সে সংবাদ দিল, হুসাইন রে, মুসলিম বিন আকিল উনাকে শহীদ করে দেওয়া হয়েছে। শুধুই তাই না, মুসলিম বিন আকিলের যে 2টা এতিম বাচ্চা মোহাম্মদ আর ইব্রাহিম, তাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছে। এই সংবাদটা যখন শুনলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার যে আহলে বায়াতের যে 82 জন লোক ছিল, সবাই কম্পিত হয়ে গেলেন। শরীর যেন শিউরে উঠল, হাইরে, মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেল, অথচ আমরা তো এই পর্যন্ত খবর পাইলাম না। এই খবর যখন পাইছেন, তখন তারা একেবারে কারবালার কাছাকাছি চলে আসে। ভাইরা বাবারা আমার, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার ভাইরা, ও কাফেলার লোকেরা, এখন তোমাদের মতামত কি? তোমরা এখানে থাকবা নাকি মক্কা মদিনায় আবার ফিরিয়া যাইবা? এবার কাফেলার লোকেরা বলতেছে, আহলে বায়াতের লোকেরা বলতেছে, আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের ভাতিজা 2টা এতিম বাচ্চা, তাদেরকে যেহেতু তারা এইভাবে নির্মমভাবে শহীদ করেছে, অতএব তাদের রক্ত বৃথা যেতে দেব না। আমরাও তাদের মতো শহীদ হইতে কারবালার প্রান্তরে যাইম, আমরা ফিরা যাইতাম না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাফেলাদেরকে নিয়ে যখন কারবালার প্রান্তরে চলে আসলেন, কারবালার ময়দানে আসার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার লোকদেরকে বললেন, এখানে তোমরা তাবু করো, এখানে তোমরা শিবির করো। এখানের মধ্যে থাকতে লাগলেন। ভাইরা বাবারা আমার, পানির সংকট দেখা দিল। চতুর্দিকে পানির কোনো ব্যবস্থা নাই, একমাত্র ফুরাত নদী ব্যতীত। ভাইরা বাবার আমার, ফুরাত নদী ছাড়া আর কোনো পানির ব্যবস্থা নাই। বন্ধুরা আমার, ইয়াজিদের সৈন্যরা ফুরাত নদীর মধ্যে সর্বপ্রথম 1000 সৈন্য পাঠাইছিল। তাদের দায়িত্ব ছিল ফুরাত নদীর চতুর্দিকে তারা ঘেরাও দিয়ে রাখবে, যাতে করিয়া হুসাইনের সৈন্যবাহিনী, হুসাইনের লোকেরা, মুসলমানেরা একটা ফোঁটা পানিও না নিতে পারে। প্রথম কত হাজার সৈন্য দিছে? 1000। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রথম দিন মুহররমের 6 তারিখ, এই ভাইয়েরা বাবারা আমার, মুহররমের 6 তারিখ, 3, 4, 5, 6 এইভাবে 3 দিন, 3 থেকে 6 তারিখ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও 72 জনের একটা কাফেলা তৈরি করলেন। ও কাফেলার লোকেরা, 72 জন যারা আছো, তোমরা যেইভাবেই হোক ফুরাত নদী থেকে ইয়াজিদের সৈন্যদেরকে সাথে যুদ্ধ করিয়া তোমরা যেভাবে হোক পানি আনবা। এবার ইয়াজিদে আরো সৈন্য পাঠাইলো, আরো 5000।
1000 আর 5000 1000 হইল 6000। এখন 6000 সৈন্য আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সৈন্য হইল কজন? মাত্র 72 জন। আর যে 10 জন আছে এরা নারী আর ছোটো ছোটো বাচ্চারা সহ 10 জন। আর যুদ্ধ করতে পারে কজন? 72 জন। ইমাম হুসাইন বলে দিলেন, যাও যেভাবে হোক তাদের সাথে মোকাবেলা করে আমাদের জন্য পানির ব্যবস্থা করবা। 3, 4, 5, 6 এইভাবে 4 দিন পর্যন্ত 6000 ইজিদি সৈন্যের সাথে মোকাবেলা করিয়া পানি আনতে সক্ষম হয়েছেন। বলেন আল্লাহু আকবার। পানি আনলেন 6 তারিখ পর্যন্ত। 7 তারিখ যখন আসলো, 7 এবং 8 তারিখ যখন আসলো, 9 তারিখ আসতেই দেখা গেল ইয়াজিদের বাহিনীরা আরো 16,000 সৈন্য মোতায়েন করছে। কত হাজার? 16,000। আগে আসল 6, এখন 16। ক হাজার? আরে 22,000। 16 আর 6 22,000 সৈন্য মোতায়েন করল। 22,000 সৈন্যরা তারা ফুরাত নদী ঘেরাও দিয়ে রাখলো আর সতর্কবাণী দিয়ে রাখলো ফুরাত নদী থেকে যেন 1 ফোঁটা পানি আর না নিতে পারে, এবং কারবালার যে ময়দানটা আছে ওই ময়দান থেকে যেন হুসাইনের কোনো লোক কোনো মুসলমান ফালাইতো না পারে, খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখবা। এইভাবে যখন ইমাম হুসাইন 9 তারিখ চলে আসলো, 9 তারিখ দিবাগত রাত্রে, 8 তারিখ 9 তারিখ পানি নাই, পানি আনতে আর পারেন না। 9 তারিখ দিবাগত রাত্রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাকলেন। আহলে বায়াত যারা ছিল, কাফেলার যারা ছিল সবাইকে ডাকলেন। ডাকার পর বলতেছেন, আহলে বায়াতেরা রে, আজকে 2 দিন হয়ে গেল পানি শূন্য, পানি নাই, কি করব? আসো সবাই রাত্র গভীরে আল্লাহর কাছে চাই, আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করলেন। আয় আল্লাহ, আমরা এখন কি করব? এতদিন পর্যন্ত আমরা পানির ব্যবস্থা করতে পেরেছি, কিন্তু আজকে 2 দিন হয়ে যায়, 9 তারিখ দিবাগত রাত্র পর্যন্ত পানির কোনো ব্যবস্থা নাই। আয় আল্লাহ, আমাদেরকে তুমি সাহায্য করো, কি করব? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সবাইকে নিয়ে যখন ইবাদত বন্দেগী করতে আসেন, ইবাদত বন্দেগী করার পর গভীর রাত্রবেলায় ইমাম হুসাইন বলতেছেন, ও আমার আহলে বায়াতের লোকেরা, আমি তোমাদেরকে এখন এমন একটা কথা বলবো, যেই কথাটা মনোযোগ সহকারে শোনো। এই যে দেখো এখন সেরাক জ্বালানো আছে, বাতি জ্বালানো আছে, আমি বাতি নিভাইয়া দেব। বাতি নিবানোর পর তোমরা যেই দিকেই পারো না কেন, তোমরা যেই দিকে রাস্তা পাও সেই দিকে মক্কা মদিনায় চলে যাও। এখন বাতি নিবানো আছে, হয়তো সরাসরি যদি যাইতে চাও, একজন একজনে ফালাইয়া যাইতে চাও, শরম লাগবো, চোখ লজ্জা লাগবো, কেমনে যাইতাম রে, অমুকে চাই, অমুকে দেখলো কয়ো, দেখো বা আমার ফালাইয়া যাইতেছে, চোখের লজ্জা একটা আছে। ইমাম হুসাইন পবিত্র জবান মোবারক থেকে বলে দিলেন যে তোমাদের লজ্জার কোনো কারণ নাই, আমি বাতি লিবাইয়া দিলাম, তোমাদের মধ্যে যার মন চায় তোমরা এখান থেকে মক্কা মদিনায় চলে যাও। আধা ঘন্টা পর্যন্ত বাতি নিবানো ছিল। আধা ঘন্টা পর আবার যখন বাতি জ্বালাইলেন, যেখানেই বসা ছিল ইমাম হুসাইন দেখতেছেন সবাই যার যার জায়গার মধ্যে বসা। বলেন সুবহান। হুসাইন বললেন, ও আমার বায়াতের লোকেরা, আহলে বায়াতের লোকেরা, তোমার এত সুবর্ণ সুযোগ পাও কেউ কোথায় গেলায় না, কারণটা কি? আহলে বায়াতের লোকেরা বলতেছে, ও আমাদের ইমাম, ও ইমাম হুসাইন, আপনি কি করে বুঝতে পারলেন, জানতে পারলেন, এই কথাটা বলতে পারলেন? আপনি নবীর বংশের লোক, আপনি দু জাহানের বাদশাহ সরওয়ারে কালাম, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি
নাতি হুসাইন, আপনাকে ছেড়ে আমরা কেমন করে যাইব, এই কল্পনাটা কেমন করে করলে? আমরা প্রত্যেকে আপনার জন্য শহীদ হইতে পারব, কিন্তু হুসাইন জানিয়ে রাখো, আপনাকে একা পালাইয়া যাইতে পারব না। রে হুসাইন, আমরা যদি চলে যাইতাম নবীজির দরবার, কাল হাসরের ময়দানে নবীজির দরবারে এই চেহারাটা কিভাবে দেখাইতাম? আমার নবী যদি বলতো, রে ও অমুক, আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার প্রান্তরে একা একা রেখে তুমি কিভাবে চলে আসলা? ও হুসাইন, আমরা সেদিন নবীজির দরবারে কি জবাবটা দিতাম? অতএব আপনি নিশ্চিন্ত থাকেন, আমরা আপনার সাথে আছি। এটা কত তারিখের ঘটনা? 9 তারিখ দিবাগত রাত, আর 10 তারিখে যুদ্ধ শুরু। বাবার আমার ভোর হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার তাঁবুর মধ্যে আজান হলো, আজান হলো। আর ওইদিকে ফোরাত নদীর ওই পারেও ইয়াজিদের যে তাঁবুরা ছিল, ইয়াজিদের যে সৈন্যরা ছিল, তাদের তাঁবুর মধ্যে আজান হইল, ফজরের আজান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার নামাজ আদায় করলেন, ফজরের নামাজ। বন্ধুরা আমার, একটা কথা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর মধ্যে যে আজান হয়েছিল, এটাও আজান। আর ইয়াজিদের সৈন্যবাহিনীর তাঁবুর মধ্যেও যে আজান হয়েছিল, এটাও আজান। কিন্তু দুইটা আজানের মধ্যে পার্থক্য আছে কি না? ইমাম হুসাইনের আজানের মধ্যে আহলে বায়াতের মহব্বত, নবীজির মহব্বত ভরপুর ছিল। আর ইয়াজিদের সেনাবাহিনীদের তাঁবুর মধ্যে যে আজান হয়েছিল, এটার মধ্যে আহলে বায়াতের মহব্বত নাই, নবীদের মহব্বত নাই। তারা হইল নামদারি মুসলমান। জুড়ে বলেন ঠিক কি না? যদি সত্যিকারের মুসলমান হইতো, তাহলে কি নবীর আওলাদ, নবীজির কলিজার টুকরা, এদের উপর কি তলোয়ার তোলা সম্ভব? সম্ভব না। বাবার আমার সংক্ষেপ, 10ই মুহররম আশুরার দিন ফজরের নামাজের পর ইমাম হুসাইন 72 জনের একটা কাফেলা সারিবদ্ধ অবস্থায় কাতাররত অবস্থায় করে দিলেন। ও কাফেলার লোকেরা, তোমরা সারিবদ্ধ অবস্থায় দাঁড়ায়া যাও, যুদ্ধ শুরু হয়ে যাবে। ইমাম হুসাইন ঘোড়ার মধ্যে সওয়ার হইলেন। সকালবেলা সূর্য উঠে গেছে, ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে ওনার কাফেলার লোকদেরকে বলে গেলেন, ও কাফেলার লোকেরা, শেষবারের মতো আমি ইয়াজিদের সৈন্যদের কাছে আমি যাই, দেখি তাদের একটু দয়া মায়া লাগে কি না, কারণ আমরা তো যুদ্ধ করতে আসি নাই। আমি তাদেরকে গিয়া বলি যে আমরা যুদ্ধ করব না, আমরা ফিরিয়া যাইব, আমাদেরকে রাস্তা খুলে দেন, দেখি তাদের যদি একটু দয়া লাগে, শেষবারের মতো তাদেরকে একটু বলে আসি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় সওয়ার হইয়া নদীর এই পার থেকে, ফুরাত নদীর এই পার থেকে উচ্চ কণ্ঠে বলতেছেন, ও সেনাবাহিনীরা, ও সৈন্যরা, ইয়াজিদের সৈন্যরা, শুনো, দেখো আমার নাম হইল হুসাইন, আমি নবীর বংশের লোক, আমি নবীজির নাতি ইমাম হুসাইন, তোমরা কি আমাকে চিনতে পারতো? চিনি। তাদের কোনো আওয়াজ নাই, কথা নাই। ইমাম হুসাইন বলেন, এই ইয়াজিদের মুসলমান, আমি যে হুসাইন, তোমাদের মধ্যে কে কেউ আমাকে পরিচয় করতে পেরেছ? তোমরা কি আমাকে চিনেছ? কোনো কথা নাই, কোনো বার্তা নাই, সবাই নিশ্চুপ হয়ে গেল। এবার হুসাইন বলতেছেন, ও ইয়াজিদের সৈন্যরা, তোমাদের মধ্যে কি কোনো সাহাবী কি নাই যে আমি হুসাইনকে তারা চিনবে? আমি হুসাইনের নাম আমার নবীজির নানাজির মুখ থেকে শুনেছে, এমন সাহাবী কি তোমাদের মধ্যে নাই? কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। ইমাম হুসাইন বলেন, ঠিক আছে,
তোমরা যে পত্র দিয়েছিলাম, এই যে দেখো এমুক নাম এমুক ঠিকানার অমুক লোক কি তোমাদের মধ্যে আসনি, তোমাদের পত্র পাইয়াই তো আমি আসলাম, অতএব যুদ্ধ করার জন্য তো আসি নাই, অতএব আমি যুদ্ধ করব না, আমাকে বিদায় দাও। এই অবস্থায় যখন চলে গেলেন তাদেরকে বলতে আসেন, কিন্তু তারা কোনো মতেই শুনতেছে না। বাইরা বাবার আমার, কুফাবাসীরা বলতেছে, ও মুসাফির, ও হুসাইন, তুমি এসেছো ভালো কথা, কিন্তু তোমার কাছে যে যে পত্রগুলা, যে চিঠিগুলা তুমি পাইছো, ওই চিঠিগুলা আমরা দেই নাই। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগতেছেন, শোনো কুফাবাসী, মুসাফির মোরানা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফাবাসীদের সৈন্যদেরকে বলতেছে, ও সৈন্যরা, তোমরা যে আমার চিঠি দিছো, তারপর আমি আইছি, আমার মেহমান বানাইও, তোমরা আনছো, অতএব আমি তো এমনিতেই তোমাদের কাছে আসি না, অতএব তোমাদের মধ্যে কি কোনো সাহাবী না, একটু দয়া কি লাগে না? শোনো কুফাবাসী, মুসাফির মোরানা, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনা। বলো, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনা। মেহমান হয়ে হায় কায়েছে জুলুমাত, মেহমান হয়ে হায় সয়েছি জুলুমাত। আমি ইচ্ছায় কাঁদিনি, কাদালো বিতুর জাত। আমি ইচ্ছায় কাঁদিনি, কাদালো বিতুর জাত। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, 72 পিপাসুর বন্ধ করছে পানি। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, 72 পিপাসুর বন্ধ করছে পানি। কাউসারে পানি মোর নিয়তির খাজিনা, কাউসারে পানি মোর নিয়তের খাজিনা। আমি তৃষ্ণা তো নহি, বানানু এই তৃষ্ণা। আমি তৃষ্ণা তো নহি, বানানু এই তৃষ্ণা। শোনো কুফাবাসী, মুসাফির মোরানা, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনা। নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনা। যে শির তুল্লা তুজান রবের দরবারে, সে শরীর কারবালায় আজ রয়েছে পরে। শহীদি মর্যাদায় ধন্য মোরা, শহীদি মর্যাদায় ধন্য মোরা। আমি তো মুর্দা নহি ভাই, মৃত্যু বলো না। আমরা তো মুর্দা নহি ভাই, মৃত্যু বলো না। শোনো কুফাবাসী, মুসাফির মোরানা, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত
করে আনা, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনা। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলতে আছে, ভাইরা রে, আমি তো নিজ ইচ্ছায় আসি নাই, আমারে তোমরা দাওয়াত করে আনছো। আমি তো নিজ ইচ্ছায় এখন কাঁদতেছি না রে, তোমরা আমারে কান্দাইতেছো। আমার আহলে বায়াতদেরকে তোমরা কান্দাইতেছো। আমার আহলে বায়াতরা এখন অসহায়ের মতন হয়ে গেছে, তোমরাই হলে সেটার দায়ী। অতএব তোমরা কাল মাহশার ময়দানে আমার নানাজির সামনে কেমনে দাঁড়াইবা একটু লক্ষ্য করো রে। ওই আজিদের সৈন্যরা একটু তাকাও, আমি হুসাইনের দিকে তাকাও। আমি হুসাইনকে দেখতে আমি আমার নানাজির মতন চেহারা মনে হয়। ওতে আমার দিকে তাকাইয়া তোমরা যুদ্ধ বিরতি দান করো। আমরা তো যুদ্ধ করতে আসি নাই। ইয়াজিদের সৈন্যবাহিনীরা কোনো কথা নাই। পক্ষান্তরে ইয়াজিদের বাহিনীরা এমন একটা তীর মারল, যেই তীরটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে মারল। ইমাম হুসাইন সরে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে তীরটা পড়ল না। এই তীর মারিয়া তারা বুঝাইতে চায়, হুসাইন তুমি যেইভাবে যেই কথা বলো না কেন, তোমার নরম গলায় আর কথা হবে না। এবার যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইমাম হুসাইন যুদ্ধের জন্য চলে আসলেন, কাফেলার কাছে চলে আসলেন। বলতেছে, কাফেলার লোকেরা রে, আমার কথা তারা মানে নাই, আমার প্রতি তারা দয়া দেখায় নাই, আমার নানাজির কথা তারা ভ্রুক্ষেপ করে নাই। অতএব তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যুদ্ধ শুরু হয়ে গেল। ৭২ জনকে কাফেলা বানাইয়া দিলেন। কার পরে কে এইভাবে কার পরে কে যুদ্ধ করবেন, এইভাবে যখন সারিবদ্ধ অবস্থায় তাদেরকে সারিবদ্ধ অবস্থায় সাজায় রাখলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। ভাইরা বাবারা আমার, একেবারে সংক্ষেপ করে নেব। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সর্বপ্রথম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ছেলে ছিল, নাম কি তা? আলী আসগর। এই ছেলেটা 22 বছর বয়স। ওই ছেলেটা যখন দাঁড়ায় গেল, ও চাচাজি, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছি, অতএব আমাকে অনুমতি দেন, যুদ্ধ করার জন্য আমি চলে যাই। বাইরা বাবারা আমার, এইভাবে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে যখন এই অনুমতি চাইলেন, হুজুর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে ভাতিজা, এতদিন পর্যন্ত আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, দুনিয়ার মধ্যে নাই। তোমার চেহারাটা দেখিয়া আমার ভাইয়ের কথা স্মরণ হয়, আমার ভাইয়ের দুঃখটা তোমার চেহারা দেখিয়া নিবারণ করে। ওরে ভাতিজা, তুমি আজকে যুদ্ধর ময়দানে চলিয়া যাইবা, যদি শহীদ হইয়া যাও তাহলে আমার ভাই হাসানের বংশ তো শেষ হইয়া যাইব। ভাতিজা বলতেছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলতেছে, ও চাচা যান, অনুমতি দেন, আমি সত্যের পক্ষে, সত্যকে বিজয় করার জন্য আমি যুদ্ধের মধ্যে নামিয়া যাই। এই কথা বলিয়াই যুদ্ধের মধ্যে নামিয়া গেলেন। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি ডেকে ডেকে বলতেছেন, প্রাণের স্বামী আমার ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে 3 দিন হয়ে গেল, পানি নাই, পানির জন্য হাহাকার, পানির জন্য হাহাকার। আমরা যতই কষ্ট করতেছি কোনো সমস্যা নাই, কিন্তু ও প্রাণের স্বামী, তোমার যে ছোট্ট একটা কুলের সন্তান, ওই সন্তানটা পানির জন্য বড় হাহাকার
চিৎকার করতে আসে, কান্না করতে আসে, ও স্বামী গো, ওই সন্তানটার জন্য একটু পানির ব্যবস্থা করা যায় কিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানটাকে লইয়া, বুকে লইয়া যখন ফুরাত নদীর কাছে যাইয়া বলতেছেন, ও ইয়াজিদের সৈন্যরা, আমাদের সাথে তোমাদের শত্রু থাকতে পারে, দুশ্মনী থাকতে পারে, কিন্তু আমার কুলের যে সন্তানটা, ওই সন্তানের প্রতি তো তোমাদের কোনো দুশ্মনী নাই। একটা ফুটা পানি দাও, আমার সন্তানকে একটা ফুটা পানি পান করাইব। ওই ইয়াজিদের সৈন্যরা এমনভাবে তীর মারল, যে তীরের কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট সন্তান, কুলের সন্তান, দুধের সন্তানটার বুকের মধ্যে আইয়া তীরটা লেগে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কুলের সন্তানটারে, রক্তমাখা সন্তানটারে নিয়ে বলতেছেন, বিবি রে, ও বিবি, জনমের মতন তোমার সন্তানরে পানি পান করাইয়া দিয়ে আসলো, আর কোনো দিন পানি পানি করিয়া চিৎকার করবে না, আর কোনদিন পানি পানি করিয়া কান্না করবে না। নাও নাও, তোমার সন্তানকে কুলের মধ্যে নাও, জনমের মতন পানি পান করছে। এই কথা বলিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে